हेलो एवरीवन, वेलकम बैक टू माय यूट्यूब चैनल स्नेहास डेली क्रेन। तो गाइज आज के হচ্ছে আমাদের ডে 3 পুরীতে। তো আজকে আমরা সাইট সিনে যাচ্ছি, মানে গাড়ি করা হয়েছে। তো এই ওই গাড়ি করে আমরা ওই কোনারক সূর্য মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন, মেবি আরও কোথায় কোথায় সব যাচ্ছি আমি ঠিক জানি না। তো চলো তোমাদেরকে দেখাবো কোনটা যাচ্ছি না জানছি। আমাকে এত কালো কালো লাগছে কিনা তাই না, মানে কালো হয়ে গেছে। এত পরিমাণে স্নান করেছি রোদে, মানে অনেকক্ষণ লেগেছে, অনেকক্ষণ চোখ মুখ পুরো লাল টাল হয়ে গেছিলো। তো যাই হোক এখন বেরোচ্ছি, রেডি হয়ে গেছে। আজকে আমি পরেছি একটা এই যে ওভার সাইজ টি শার্ট আর একটা জিন্স। চলো গাড়ি অনেকক্ষণ আগে চলে এসেছে, আমাদের 7টায় বেরোনোর কথা ছিল আর এখন বাসে 8:30। চলো খাওয়া পরে কথা হচ্ছে। সকাল থেকে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, রেডি হয়েছি, ভিডিও টিডিও করাই না। একটু সকালে আমি স্নান করিনি, যেহেতু কালকে সন্ধ্যাবেলাতে স্নান করেছি। আবার আজকে কখন বাড়ি আসতে জানি না, কিন্তু বিকেলের মধ্যে যদি বাড়ি চলে আসি তাহলে আমি সমুদ্রে যাওয়ার প্ল্যান করছি। তো জাস্ট এমনি স্নানটা করলাম না, টাইম ছিল না সেরকম, তার জন্য আর কি বলে করা যেত। যদি এসে সমুদ্রে নাও যাওয়া হয় তাও আমি এমনি বাড়িতে স্নান করবো। তো সকাল থেকে বিস্কুট খেয়েছি, সাথে শরবত খেয়েছি আর কিছু খাইনি সেরকম। আমার বাইরে গিয়ে হয়তো কিছু খাবো। তো চলো তোমার পরে দেখা হচ্ছে, বাই। তো ফার্স্ট আমাদের দর্শনীয় স্থানে আমরা পৌঁছে গেছিলাম। এটা ছিল একটা স্যান্ড আর্ট মিউজিয়াম, দেখতেই পাচ্ছ তোমরা। তো সেখানে আমরা সবাই ঢুকিনি, আমি আর সুপ্রভাই শুধুমাত্র নেমেছিলাম। আমার সূর্য ভাইয়ের গরমের জন্য শরীরটা খারাপ করছিল, আর ভাইয়ের একটু প্রবলেম আছে। আমার মোটামুটি মাঝে মধ্যে হয় প্রবলেমটা, এসি গাড়ি আমাদের সহ্য হয় না। তো যাই হোক, এর আগে আমাদের একটা ভিডিওতে আমি ভাইয়ের কথা, শরীর যে খারাপ সেটা আমি বলেছিলাম যেদিনকে আমরা যাচ্ছিলাম পুরী। সেদিনকে আমাদের শিয়ালদা থেকে যেটা শালিমার ক্যাবে যেতে হয় তখন বলেছিলাম। যাই হোক, ওই স্যান্ড আর্ট মিউজিয়ামটা বেশ ভালো, অনেক কিছু দেখার মতো ছিল, সুন্দর সুন্দর বাড়িতে বানানো ছিল। তো সেগুলো আমি অন্য কোনো একটা শর্টস ভিডিওতে শেয়ার করবো। তো তারপরে দেখো গাড়িতে আবার উঠে পড়েছি। এখানে আমাদের যেতে খুব বেশি সময় লাগেনি, আমরা পুরীতে আমাদের নিচের ধার থেকে উঠেছিলাম, তো ওখান থেকে খুব একটা বেশি সময় লাগেনি। কতটা সময় লেগেছে আমার ঠিক মনেও নেই। তো সেগুলো আমি টাইমগুলো বলছিলাম, যেটুকু যা আমি জানা আছে, যেটুকু মনে আছে তোমাদের সাথে শেয়ার করছি। চন্দ্রভাগা কোথায় এখানে? পাখিটা কি সব এসব ব্যাপার। এখন আমরা যাচ্ছি কোনারকে সূর্য মন্দিরে। গাড়ি থেকে একটু দূরে নামিয়ে দিয়েছিল, তারপরে কিছুটা রাস্তা আমাদেরকে হেঁটে যেতে হচ্ছিলো। তো সেদিনকে ছিল প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, যার জন্য আমরা ঠিক মতন অতটা ভালো ঘুরতে পারিনি। মানে ভালো মতন যে ঘুরবো, অনেক ছবি তুলবো, রিলস করবো, সেই জিনিসগুলো হয়নি। তাই ঘুরেছি, ভালো ঘুরেছি, ঠিক আছে। এই যে ছাতা নিয়ে গেছিলাম, ছাতা নিয়ে যাওয়ার, পাখা নিয়ে যাওয়া আমার আইডিয়া ছিল। আমি বাড়ি থেকে ভেবেছিলাম যে প্রচণ্ড গরম পড়বে, দরকার হতে পারে আমার, তো বাড়িতে বলেছিলাম, তারপরে এগুলো নিয়ে গেছিলাম। সেটাই আমি এখন ভাইদেরকে বলছিলাম। আর একটা ছাতার ভিতরে আমরা 3 জনা ঢুকেছি আর পাখাতে হাওয়াও খাচ্ছিলাম। 3 জনা তো হয় না, কোনো রকমভাবে জাস্ট হচ্ছে ছাতার মধ্যে ঢুকেছিলাম। আর পাখাটা মোটামুটি হেল্প আমাদের করেছে। বা আর গাড়ির মধ্যে তো তোমরা দেখলে অনেক রকম আমাদের লেবু জল, শরবত, এমনি জল, খাবার দাবার অনেক কিছু ছিল। স্যান্ড আর্ট মিউজিয়ামে আমরা যখন ঢুকেছিলাম তখন মনিরা, মা, ভাই সবাই মিলে বাইরে খাওয়া দাওয়া করেছে, চাটা সেগুলো আমরা খাইনি, আর অন্যান্য খাবার কিছু খেয়েছি। তো যাই হোক, এই কোনারক সূর্য মন্দিরের সামনে চলে এসেছে, আর কি সুন্দর একটা মেলা মতন বসেছিল। তো বেশ ভালো, অনেক জিনিসপত্র ছিল, মোটামুটি খুব যে কম দাম তা নয়। ওখানকার জিনিসপত্রের একটু দাম তো বেশি দেখলামই, তো ঠিক আছে ওখানকার অনুপাতে, তো ঠিক আছে। এখানে মন্দিরের ভিতরে এখন প্রবেশ করছি, এখানে টিকিট কাটতে হয়েছিল। টিকিটের দাম ঠিক আমার এই মুহূর্তে মনে নেই, বাট মন্দিরটা অসাধারণ। রোদের মধ্যে একটু প্রবলেম হচ্ছিল, তো ঠিক আছে, অনেক ছবি ভিডিও তুলেছি, বাট মন খুশি করে ছবি তুলতে পারিনি। এর আগে একটা জায়গায় তো দেখে এলাম, আমরা সমুদ্রের ধার দিয়ে পার হয়ে চলে এলাম গাড়ি করে, ওটা ছিল চন্দ্রভাগা, ওখানে আমরা নামিনি। সমুদ্রটা বেশ সুন্দর ছিল, পরিষ্কার ছিল, বাট রোদের মধ্যে আর নামতে ইচ্ছা করলো না। ভাবলাম যদি হয় আসার পথে নামবো, তো আসার পথে তো সময় হয়নি, আর আমরা অন্য রাস্তা দিয়ে এসেছিলাম আসার সময়। ওই জায়গাটা বাবার কাছ থেকে তো একটা গল্প শুনলাম, তো ওটাও তোমাদের সাথে ভিডিওতে যতটা পেরেছি আমি শেয়ার করেছি। তোমরা নিশ্চয়ই শুনেছো, শুনে থাকলে একটা কমেন্ট করে জানিয়ে দিও। কোনারক মন্দিরটা আমাদের সঙ্গে তো দেখলে, কোনারক মন্দিরে তো অনেক ইতিহাস আছে, যেটা ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয়, সবটা আমার ঠিক জানাও নেই। কিছুটা জেনেছি ফোনের মাধ্যমে, ওখানে গিয়ে কিছুটা জেনেছি। আমাদের 10 টাকার
নোটে যে একটা চাকার ছবি থাকে না, সেটাই কিন্তু এই কোণারক মন্দিরেই আছে। তো যাই হোক, তোমাদেরকে ঠিক আমি দেখিয়েছি, দেখো চাকা, এক্স্যাক্ট চাকাটা আমি দেখাতে পেরেছি কিনা জানি না, তোমরা কেউ দেখে থাকলে তোমরা যদি জেনে থাকো আমাকে জানিও কমেন্টে। আর মন্দির থেকে বেরিয়ে এখানে একটা মন্দির ছিল, সেই মন্দিরে প্রণাম করলাম। এই মন্দিরটায় অনেক দেবদেবীদের মূর্তি ছিল, তো সেগুলো সবগুলো পুজো হচ্ছিল, ওখানে ডালা কিনতে পাওয়া যাচ্ছিল। তো আমরা যেহেতু পুজো দিইনি, তাই ডালার দামটাও আমার ঠিক জানা নেই। তো সব ঠাকুরকে প্রণাম করে নিজেদের মতন কিছু প্রণামী দিয়ে বাইরে বেরিয়ে চলে এসেছিলাম। আর তারপরে পেয়ে গেছিলো একটু খিদে, আর কিছু একটা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল গরমে। ওখানে তো ঠান্ডা জল ভিতরে ছিল, খুব ভালো ঠান্ডা জল, তো খেয়েছিলাম। আর তারপরে বেরিয়ে এসে খেয়েছিলাম একটু দই বড়া, উড়িষ্যার বিখ্যাত বলা যেতে পারে দই বড়া। তো বেশ ভালো খেতে ছিল, খেলাম। তারপর বাবার ভাইরা খাচ্ছিল ডাবের জল, তো আমারও খেতে ইচ্ছা করলো। মানে বাড়িতে আমি সবসময় ডাবের জল খাই, খেতে পছন্দ করি এমনটা না, কিন্তু বাইরে ঘুরতে গেছি, বাবারা খাচ্ছে, আমিও খাবো, আর শরীর ঠান্ডা থাকবে তার জন্য আর কি খাওয়া। এটা ছাড়া আমি চলতে গেলাম রোদে রোদে ঘুরে। সানস্ক্রিন তো মেখে গেছিলাম, ছাতাও ইউজ করছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। বাট এই যে কালো জামা পরে রোদের মধ্যে, তাও একবারে আমাকে কালো লাগছিল। আর সমুদ্রে স্নান টান করার জন্য তো আছেই, ঠিক আছে। তো আমার ভাইয়ের জন্য এখানে একটা ওষুধ কিনতে আমার মনু নেমেছিল, আর আমার মনুকে কি পুকি পুকি লাগছিল, দেখো মনির ব্যাগটা নিয়েছিল সাইডে। আর এটা হচ্ছে আমার দায়িত্ব থাকে, মানে দায়িত্ব না, এটাই হয় কোথাও ঘুরতে গেলে আমার সাথে। আমার ভাই ও গাড়িটা ওরকমই ঘুমাতে ঘুমাতে যায় যেখানে যাবে, আর তারপরে তো যেখানে সাইড সিন থাকে ও নেমে দেখে। এখানে দুইজনে দুই দিকে, একজনে হাতে শুয়ে আছে, একজনে কোলে, কীভাবে ভাই এগিয়ে বসে, মানে বাবা এগিয়ে বসাতে, সরি ভাই শুয়ে আছে। মানে পুরো একবারে যা হয় না গাড়ির মধ্যে। আমাদের ফ্যামিলির সাথে যদি অন্য কেউ যদি কোনো একবারে ভদ্র সভ্য, মানে কি বলবো, যারা ঘুরতে ভালোবাসে একবারে, তারা গিয়ে একদমই অ্যাডজাস্ট করতে পারবে না। আমরা পুরো ল্যাদখোর, অ্যান্ড কিছু কিছু সময় ল্যাদখোর, কিছু কিছু সময় একবার এক্সাইটেড, অনেক রকম ফিলিংস, অনেক রকম ব্যাপার আছে। তো দেখো এখানে সবাই ঘুমাচ্ছে, সবাই অ্যাকচুয়ালি, আর আমি জেগেছিলাম একমাত্র। আমিও মাঝে মধ্যে টায়ার্ড থাকলে, অনেক ঘুরতে হলো, তখন ঠিক আছে একটু চোখ বন্ধ করে রেস্ট নিই, বাট সবার থেকে কম। গরমটা আমাদের সব থেকে মেন একটা এনার্জি ডাউনের কারণ ছিল। আমাদের গাড়িতে এসি ছিল, এসি চলছিল, বাট অনেকটা গরম। আর আমরা ছিলাম টোটাল 8 জন, ড্রাইভার কাকুকে নিয়ে 9 জন। তো ঠিক মতন অতটা মানে ঠান্ডা ফিলই হচ্ছিল না আমাদের গাড়ির ভিতরটা। আর একটু পরপরই তো, একটু পর না, আমাদের টোটাল কোথায় 9টা সাইড সিন ছিল, ঘুরতে বেরিয়ে অনেকটাই পরে পরই নামতে হয়েছিল, কিন্তু তাও ভালো লাগছিল। ফোন দেখতে দেখছে, সেটা টিচার ঘুমাচ্ছে, দেখে নাও সবাই। আর এই যে আমার ভাই, আর এই যে এদিকে একটা আমার হাতের উপর এতক্ষণ শুয়েছিল। আর আমি হচ্ছে চারিদিক দেখতে দেখতে যাই। তো গাইস, আমরা এখন যাচ্ছি ধবলগিরি। তো ধবলগিরিতে মেন পাহাড়ের ওপর দিয়ে, মানে ধবলগিরি মেন মন্দিরটায় যাওয়ার জন্য গাড়ি কিন্তু ওই মন্দির অবধি নিয়ে যাওয়ার জন্য এক্সট্রা মাথা পিছু 30 টাকা করে লাগে। তো এখানে আমাদেরকে পে করতে হয়েছিল, তারপরে কিন্তু গাড়ি এগিয়েছিল। আর না তো ওখানে তোমাকে নামিয়ে দিত, তারপরে যেটা 2 কিলোমিটার তোমাকে ব্যাকে 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 মন্দির পর্যন্ত হেঁটে যেতে হতো। অন্য কোনো গাড়ি যে টোটো আছে সেরকম কিন্তু না। তো রোদের মধ্যে হাঁটা তো ইম্পসিবল ব্যাপার ছিল, তাও আবার উঁচু রকম রাস্তাতে। তো আমরা পে করেছিলাম, আমরা 8 জন ছিলাম, 30 টাকা করে আমাদেরকে পে করতে হয়েছিল। তারপরে মন্দিরের কাছে পর্যন্ত চলে গেছিলাম। অনেক গাড়ি এরকমভাবে উঠে আসে। তো দেখো মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি, মন্দিরের উপর থেকে ভিউটাও তোমাদেরকে দেখাচ্ছি, সেরকম কোনো কিছু ভয়েস দিচ্ছি না। এইখান থেকে না, আমার উপরে বস, এইখান থেকে পাথরের উপরে বসে ছবি, ওইটা আলাদা, এটা উদয়গিরি জায়গায় দিয়েছি, ঘুরবো ঘুরে বাড়ি এরকম সিরিয়াস আর বাবা। এখানে মন্দিরের ভিতরে শিব ঠাকুর ছিল, তো এখানেও ডালা কিনে পুজো দেওয়া হচ্ছিল, কিন্তু আমরা পুজোটা সেদিনকে দিইনি, শুধুমাত্র প্রণাম করেছিলাম। যেহেতু পুজো দিইনি, তাই পুজোর ডালার দামও আমাদের জানা হয়নি।
ধবলগিরি মন্দিরের নিচ থেকে সোনামণি কিনেছিল একটু জামরুল, তো গাড়িটা সেটাই খাচ্ছিলাম। আর তারপরে দুপুর হয়ে গেছিলো বেশ অনেকটা সময়। সকালবেলাতে আমরা ভারী কিছু তো ব্রেকফাস্ট করিনি, ছাতু টাতু অনেক কিছু খাবার খেয়েছিলাম বলেছিলাম। তো খিদে পেয়ে গেছিলো, তো আমরা খেতে চলে গেছিলাম এখানে রোডের ধারে একটা রোজ রেস্টুরেন্ট বলে, আমাদের ড্রাইভার কাকুকে বললাম, উনি এখানেই দাঁড় করালেন। তো এখানে গেছিলাম, এখানে খাবার খেলাম। সোনামণি মনু খেয়েছিল একটা ভেজ থালি, আর আমরা আমি মা ভাইরা মনিরা সবাই রমামণিরা খেয়েছিলাম আমরা ভেজ বিরিয়ানি। তো দুটো খাবারই বেশ ভালোই ছিল, বেশ কোয়ান্টিটিও বিরিয়ানি কোয়ান্টিটিটা একটু কম মনে হয়েছে, বাট কোয়ালিটি ভালো ছিল। পনির টানির দিয়ে বেশ সুন্দর, রায়তা ছিল সঙ্গে। 100 টাকা ছিল, আর 130 টাকা করে মেবি ছিল ভেজ থালি, মনিরা যেটা খেলো। তো বেশ খাবারটাও খুব ভালো, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে এসিতেই বসেছিলাম। এসিতে বেশ শরীর মন পেট সব শান্ত করে আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়েছিলাম, মানে ঘুরতে মানে আমরা আবার গাড়িতে উঠে গেছি। আজকে এই দিনটা ছিল শনিবার, আর শনিবার আমরা সোনামণিরা সব নিরামিষই খাই, তো সেই কারণে আমাদের এরকম রেস্টুরেন্টে কি ভেজ আইটেম খাওয়া। অনেকে বাইরে ঘুরতে গেলে এসব বার দিবার পালে না, ননভেজ খায়, কিন্তু আমরা যতটা পারি বার দিবার পালার চেষ্টা করি। যেখানে অপশন থাকে না সেখানে তো খেতেই হয়, ঠিক আছে, কিন্তু অপশন থাকলে আমরা ভেজই খাই। আবার অনেক সিচুয়েশন অনেক জায়গা থাকে যেখানে আমরা বাড়ি থেকে খাবার ক্যারি করে নিয়ে গিয়ে সেই খাবারই খাই, বাইরে কিছু খাই না। তো তারপরে দেখো গাড়িতে উঠে গিয়ে কিছুটা দূর পরে আমাদের এটা ছিল মেবি জ্যোতির্লিঙ্গ মন্দির, হ্যাঁ। তো ওই তোমরা কেউ নামটা জেনে থাকলে আমাকে বলো, জ্যোতির্লিঙ্গ মন্দির ছিল। তো ওখানে গিয়েছিলাম, তো ওখানে ভিতরে ফোন অ্যালাউ ছিল না। তো ফোন যদি অ্যালাউ থাকতো ওই মন্দির ঘুরতে হয়তো আমাদের আরও অনেক বেশি সময় লেগে যেত, কারণ ভিডিও করতে ছবি তুলতে ফোন অ্যালাউ ছিল না। তো এটাই মনে হচ্ছিল যেন ভালো গরমে তাড়াতাড়ি করে সব মন্দির, অনেক ভিতরে ছোটো ছোটো মন্দির আছে, শিব ঠাকুর, অন্যান্য অনেক ঠাকুর, হনুমানজি মাতা পার্বতী, সেসব সব প্রণাম করে আমরা বেরিয়ে চলে এসেছিলাম। হ্যাঁ, ওই মন্দিরের ভিতরেও কি অনেক মন্দির আছে যেখানে হচ্ছে পুজো দেওয়া যাচ্ছিলো ডালা কিনে। তো আমরা পুজো দিইনি বলে সমস্ত ডালার দামটা মতো জানা হয়নি, তোমাদের কাছে শেয়ারও করলাম না। আর ওখানেও কিন্তু ভোগের ব্যবস্থা ছিল, ভোগ প্রসাদের। তো এই যে তারপরে বেরিয়ে গেছি, আর এখন যাচ্ছি আমরা উদয়গিরি খণ্ডগিরি। আর দেখো পৌঁছেও গেছি। 10 টাকা করে টিকিট ছিল, 10 টাকার ওই টিকিটে তুমি উদয়গিরিতেও যেতে পারবা, খণ্ডগিরিতেও যেতে পারবা। তো আমি খণ্ডগিরিটাই যাইনি, উদয়গিরিটাই উঠেছিলাম, একটা সাইড উঠেছিলাম। তো এখানে একটু ওঠার আগে আমাদের একটু খিদে মানে খেয়ে এসেছিলাম, একটু ঠান্ডা খেতে ইচ্ছা করছিল। ওখানে আমের ম্যাঙ্গো শেক দেখে না খেতে ইচ্ছা করছিল, তো সেটা খেলাম। শরীরটা একবারে ফ্রেশ হয়ে গেল, রিফ্রেশ হয়ে গেল একবারে ঠান্ডা খেয়ে। তো ফার্স্টে আমি ভেবেছিলাম যে উঠবো না, এর আগে কিছু বছর আগে গিয়েছিলাম, ঘুরেছিলাম। তার সিঁড়ি দিয়ে অত উঠতে রোদে গরমের মধ্যে ইচ্ছা করছিল না। তো তারপরে মনে হলো তো বসে আছি, যাই একটু ঘুরে আসি, যেহেতু বাকিরা সবাই দেখতে যাচ্ছে। তো গেলাম, বেশ ভালোই লাগলো। পাহাড়ের ওপরে বেশ খুব হাওয়া, রোদ ছিল ঠিক আছে, কিন্তু হাওয়াতে সমস্ত গরম উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিল। চলো তোমাদেরকে শেয়ার করি। ওই যে এয়ারপোর্ট আচ্ছা, চলো। টাইম নিয়ে আসলে কত শরীর তোলা হতো বলো তো। চলো উঠো। ওই যে দূরে খণ্ডগিরিতে ওখানে মা আছে, ভাই আর সূর্য ভাই আছে। তো ওরা হচ্ছে সব এইদিকে উদয়গিরিতে উঠেছিল। আমি শুধুমাত্র আমি আর সোনামণি উদয়গিরিতে উঠেছিলাম। আমি তো ঘুরেছি, আমি খণ্ডগিরিতে একবারও উঠিনি, তো ঠিক আছে কোনো ব্যাপার না। আর মনু আর বাবা তো যাইনি। তো যে আমাদের মোটামুটি উদয়গিরি দেখা কমপ্লিট। তাড়াহুড়ো করে এবার আমরা তাড়াতাড়ি করে নিচে নামবো, কারণ এরপর আমাদেরকে নন্দনকানন যেতে হবে। নন্দনকানন 5টার মধ্যে ঢুকতে হবে, 5টার পরে আর টিকিটই দেবে না। এদিকে এসো। মনিরাও নিচে নামিনি এখনো, মনিরাও তো নিচে। উদয়গিরি খণ্ডগিরি খুব তাড়াতাড়ি দেখার পরে, সেরকমভাবে ছবি টবি তুলিনি, ভিডিও করা হয়নি, খুব তাড়াতাড়ি করে দেখার পরে আমরা এই যে চলে এসেছি নন্দনকানন। এখন মোটামুটি 4:40 মতন সামথিং বাজছে। তো এই যে নন্দনকাননটা, ওটা আমরা সব থেকে মানে ভালো মতন ঘুরেছি, ফাঁকাই ঘুরেছি, আর কোনো রকম রোদ গরম লাগেনি। কি বলবো সেই সময়টাতে। আর ওখানটা নন্দনকাননতে তো চারিদিকে গাছপালা ছাওয়া ছিল, অতটা দিনের বেলাতে হয়তো অসুবিধা হতো না, ঠিক আছে কোনো ব্যাপার না। কিন্তু ব্যাপারটা হচ্ছে নন্দনকাননে আমরা সব কিছু দেখতে পাইনি, অন্তত মানে আমি, রমামণি, সুপ্রভাই, মা দেখতে পাইনি। বাবা, ভাই, সূর্য ভাই, সোনামণি, মনু ওরা জোর পায়ে অনেক তাড়াতাড়ি আরও আমাদের আগে বেরিয়ে গেছে। আমরা পুরো এখানটাতে দুটো টিম মতন হয়ে গেছিলাম, দুটো আলাদাভাবে দেখতে লেগেছিলাম। তো ওরা পেরেছিল ওই যে রোপওয়েতে চাপতে পেরেছিল, আমরা সেটা পারিনি। মানে মনিরা ওই বাবারাই ছিল লাস্ট, রোপওয়েতে চেপেছিল লাস্ট, সেদিনকে চলেছিল, তারপরে চলেনি। আর আমাদের যখন যাই তো তখন আর চলেনি। যাই হোক, একটু খারাপ লাগছিল, মানে রোপওয়েতে আমার খুব চাপার ইচ্ছা ছিল, বাট চাপতে পারলাম না। আর এখানে দেখো মোটামুটি তোমাদেরকে সব কিছু যেগুলো দেখেছি আমরা টুকটাক সেগুলো দেখিয়েছি। একটা সাইড তো
জঙ্গল সাফারি যেটা ছিল সেটা তো বন্ধই হয়ে গেছিলো, 5টার সময় থেকে সব বন্ধ হয়ে যায়। আর তারপরে তো একটা একটা করে এক এক দিকের গেট বন্ধ হতে থাকে। তো আমরা অনেক জিনিস দেখতে পাই না, এবং অনেক যেগুলো দেখেছি 30 টাকার টিকিট নিয়েছিল হয়তো, যতদূর আমার মনে পড়ছে। তো 30 টাকার পয়সা উসুল করে দেখেছি, যা দেখেছি সেটাই এনাফ মনে হয়েছে। খুব ভালোই ঘুরেছি, সব মিলিয়ে মোটামুটি ভালোই বলা যায়। তো তোমরা এখন দেখতে থাকো, আমাদের সাথে অনেক বাঘ টাগ দেখেছি। তো সেগুলোতে আমাদের অনেকটা দেখতে গিয়ে সময়টা আমরা নষ্ট করে ফেলেছিলাম ছবি ভিডিও করতে গিয়ে, তার জন্য আর কি অনেক কিছু দেখা হয়নি। তো বাদ বাকি তোমরা জিনিসগুলো দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর হ্যাঁ, এখানে তো টোটোর মতন গাড়ি পাওয়া যায় ঘোরার জন্য, বাট সেটা আমরা কথা বলেছিলাম যে তাড়াতাড়ি করে তাহলে আমরা সব কিছু হয়তো দেখতে পাবো। কিন্তু যতটা আমরা ভাবি, হ্যাঁ আমরা যেটুকু হাঁটি সেটা একটু হয়তো তাড়াতাড়ি হতো, বাট অতটা গাড়িতে ঘুরে মজা নেই যতটা হেঁটে মজা আছে। আর গাড়িতে অনেকটা টাকা চার্জ করছিল, তো আমরা তাই আর কি গাড়ি করিনি। এবার গাড়ি তো আমাদের একটা ডিস্টেন্স পর্যন্ত যাবে, তারপর তো সেই আমাদেরকে হেঁটে নেমেই দেখতে হবে, সেই কারণে আমরা হচ্ছে করিনি। তো হেঁটেই মোটামুটি ভালোই ঘুরে। আর আমার খুব একটা আক্ষেপও নেই যে আমি অনেক কিছু দেখতে পাইনি, সেটা খুব একটা আক্ষেপও নেই, কারণ 2022 আমরা গেছিলাম তখন ভালো মতন অনেক কিছু দেখেছিলাম, গাড়ি করে বাসে করে জঙ্গল সাফারিতেও গেছিলাম, তো বেশ ভালো ঘুরেছিলাম। কিন্তু এখন কি অনেক কিছু নতুন দেখলাম, যেমন হচ্ছে ওই রোপওয়েটা একদম নতুন ছিল, তো সেইগুলো করতে পারলাম না। বেশ ঠিক আছে, ওটা পাহাড়ে কোনো সময় যাবো তখন করবো হয়তো। বাট আমার সোনামণি, মনু, তারপর রমামণি, সুপ্রভাই, এদের ছিল পুরো এই পুরীটা পুরো ফার্স্ট টাইম। আমার মনুমণি তো সোনামণিরা অনেক জায়গায় ঘুরেছে, ওরা রোপওয়েতে চেপেছে, ওদের কোনো ব্যাপার ছিল না, ওরা তো আবারও চাপ। রমামণি, সুপ্রভাই এদের এটা ফার্স্ট বলতে পারো একটা অনেক বড় ভালো ট্যুর ছিল। আমাদেরকে দেখা দিয়ে ঘরে চলে গেল। এই ঘরের মধ্যে কি একটা আছে, নোট ছিল। ওই দেখ ঘুমাচ্ছে এখানে। গাড়ির অনেক লাইন আছে। কত ময়ূর গো। এই দে ও অস্টিছে। ప్రతి ఒక్క యాక్టర్ పోతాడు ఆడికి ఆడ ఇట్లాంటి కొన్ని వందలు కలుగుతుంటాయంట అసలు. పెద్దది কেন দেখো এগুলো মনে নেই? সব সাপ আছে, সব বন্ধ হয়ে গেছে এগুলো। না জিজ্ঞেস করো রূপে চলে গিয়ে দেখি গাইস লাখ খাবার ওরা খায় বলে যা হয়, মানে
লেট হয়ে গেছে আমাদের নন্দনকাননে মানে আসতে এতটা যে আমার মানে প্রচুর জিনিস দেখতে পেলাম না। রোপওয়েতে চাপার আমার খুব ইচ্ছা, বাট হলো না। মা ভাই ওরা চেপেছিল ওই দেওঘর ঢুকতে থেকে কোথাও একটা, বাট আমার আর ঘোরা হলো না। দেখা যাক কবে চাই ভগবান। ইয়ে তুই পরপর 3টে আসবে, 3টে যাচ্ছে চলো। ওরে বাবারে হরিণের পাহাড় লেগে গেছে। সিয়াদির সঙ্গে লিলিবা, সিয়াদির সঙ্গে। এই পাখিদের এই দিকটাতে আমি আর যাইনি, মা গিয়েছিল, আমি একটা জায়গাতে বসেছিলাম, তো মা এই ভিডিওগুলো করেছে, তোমাদের সাথে শেয়ার করছি। তো তখন অনেকটা যেহেতু লাইটটা কমে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো, আর ফোনেও আমার চার্জ ছিলই না প্রায় বলতে গেলে, তো সেরকমভাবে ভিডিওটা ভালো মতন করা হয়নি, ব্রাইটনেস কমিয়ে টমিয়ে করা হয়েছিল। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই পাখিটা দেখার পরেই আমাদের নন্দনকাননের সব দেখা কমপ্লিট হয়ে গেল। বাইরে এসে একটু সবাই চা বিস্কুট কেক এটা সেটা খাবার টাবার খাচ্ছিলাম, খাওয়া দাওয়া করেই পুরো গাড়িতে উঠেছিলাম। আর গাড়িতে উঠে কোনো ভিডিও করা হয়নি, আমি তো গাড়িতে ঘুমোতে এসেছি অনেকটা সময়, অনেকটা টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো তারপরে একবারে আমাদের হোটেলের সামনে এসে তখন নেমেছিলাম, মাঝে একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম, গাড়িতে তেল ভরতে গেছিলো, তখন ওখানে একটু চা বিস্কুট খেয়েছিলাম, বাট সেগুলো আর কোনো কিছু ভিডিও করা হয়নি, খুব একটা ফোনে চার্জও ছিল না। আর এখানে একটা সমুদ্রের ধারে স্যান্ডার দেখেছিলাম, তো সেটা অল্প করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য ভিডিও করে রেখেছি। পাওয়ার ব্যাংক ক্যারি করেছিলাম আমরা একটা, বাট সেটাতে আমাদের এতগুলো ফোন অল্প অল্প করে চার্জ দিতে হয়েছিল, তো সেটা হয়নি। গাড়িতেও চার্জ দেওয়া যেত, বাট গাড়িতে থেকেছি কতক্ষণ সময়তে, যেটুকু থেকেছি প্রথম দিকে চার্জ দিইনি, তারপর লাস্টে যখন চার্জ দেওয়ার প্রয়োজন ছিল আর দেওয়া হয়নি। যাই হোক, আমরা হোটেলের সামনে, আমাদের হোটেলের সামনে বিচের ধারে আমাদেরকে নামিয়ে দিয়েছিল, তো সবার মুখ চোখের অবস্থা তো একদমই খারাপ, বিধ্বস্ত, সবাই টায়ার্ড। তো আমাদের এই গাড়ি ভাড়া সামথিং ওই 4000-এর কাছাকাছি কিছু একটা নিয়েছিল। তো যে রুমে ফিরে আমি তো পুরো একবারে স্নান করে নিয়েছিলাম, বাকি সবাই ফ্রেশ হয়েছিল, গা হাত পা ধুয়েছিল, বাট আমি একবারে মাথা থেকে স্নান করে নিয়েছিলাম, মাথা ধুয়ে। আমি তো সকালে স্নান করে যাইনি বলেছিলাম। আর তারপরে আমাদের সেদিনকে পুরী জগন্নাথ দেবের প্রসাদ দিয়ে গেছিলো রাত্রিবেলাতে, অনেকক্ষণ আগেই চলে এসেছিলো প্রসাদটা, আমাদেরই ঢুকতে লেট হয়েছিল রুমে। তো এটা বলে দিয়েছিল কলাপাতাতে খাওয়ার জন্য, কলাপাতা তো দিয়ে দিয়েছিল, আর বলেছিল মেঝেতে বসে খেতে। তো আমাদের রুমে মেঝেতে বসে খাওয়ার মতন খুব একটা জায়গা ছিল না, আমরা অ্যাডজাস্ট করে বসে সবাই মিলে খেয়েছিলাম। আর খুব মানে প্রসাদের ব্যাপারে কি আর বলবো, পেট ভরে খেয়েছিলাম, অনেক আমাদের প্রসাদ এক্সট্রা হয়েছিল, কি বলবো। তো যাই হোক, সবাই মিলে ঠিক মতন খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গেছিলাম, আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তো আজকে ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, আর বেশি বড় করছি না, আজকের জন্য বাইরে দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে।